আমি এখন এসে গেছি শ্রী গৌর বিহার আশ্রমে। চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। দেখতেই পাচ্ছেন ওপরে গেটটাও সুন্দর করে সাজানো। এবার ভেতরটাতে যাই। প্রচুর মানুষের ভিড়, তো আস্তে আস্তে ঠেলে ঠেলে যেতে হচ্ছে আর কি। এই দেখো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কত বড় করেছে না? এত ভালো, মানে আসলে এত ভালো জায়গাটা, গাছপালায় পুরো ভরা। তারপরে ঠাকুরের সমস্ত মূর্তি এগিয়ে গিয়ে সবাই ফটো তুলতে ব্যস্ত আর কি, সেই কারণে একটু ভিড়টা হয়ে গেছে। গোল করে বেশ ঘোরা যাত্রা যাচ্ছে। এইটাই কিন্তু গুপ্ত বৃন্দাবন। আমার অনেকদিন থেকেই ছিল পুরী গেলে গুপ্ত বৃন্দাবন যাবো, গুপ্ত বৃন্দাবন যাবো। অ্যাট লাস্ট আজকে আসতে পেরেছি। আমি তো প্রথমবার আমি তো সাইট সিন করতে এসেছি ঠিকই, আমি না একটা খুব ভালো জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম। একটা সুন্দর লেখা দেখুন, when your heart is pure and true, God has a way to making sure everything works out in your favor. Actually, আমি এখন ভেতরে মন্দিরটার সামনে চলে এসেছি, আর সেখানে রয়েছে কৃষ্ণ। হ্যাঁ, মানে বৃন্দাবনে কৃষ্ণ থাকবে না সেটা তো হতেই পারে না, তাই না? চলুন আপনাদের সাথে, এখানটা প্রচুর ভিড়, যাই হোক তাও আপনাদেরকে যত ভালো করে দেখানো যায় সেটা একটু চেষ্টা করো। আহা, পাচ্ছি না দেখতে। তুমি পারবে। এই না, চলে এসুন আপনারা বাসার সামনে। বিদ্যা দাও, বুদ্ধি দাও, সবাইকে যেন ভালো রাখো। রাধে রাধে। আমি যেন বড় হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতে পারি কৃষ্ণের কাছে আসলে আমার একটা অদ্ভুত তৃপ্তি, অদ্ভুত শান্তি। আমার জগৎটা পুরো এরকম হয়ে যায়, এইরকম একটা ফিলিং। আর আমি একটুখানি বলে নিলাম, কারণ আজ তো বাড়িতে নেই, তো পুজো কৃষ্ণের আমি দিতে পারিনি, তো যে কারণে একটুখানি আমি যে মন্ত্রটা বলি সেটা বলে দিলাম। একটুখানি শান্ত হয়ে গেল মনটা। চলুন বাকিটা ঘুরতে হবে। আমার তো আগেই শান্ত হয়ে গেল তোমার থেকে। আর বেরিয়ে এসলাম আমরা ভেতরটা থেকে। এখানে রয়েছে সুন্দর করে লক্ষ্মী তুলসী মঞ্চ রয়েছে সামনেটা। প্রচুর গাছ, প্রচুর গাছে, আর ঠাকুর সব বড় বড় মূর্তি ঠাকুরের, বেশ ভালো। কিন্তু এটাও তো লক্ষ্মী, এইখানটাতেও লক্ষ্মী, ওপরটাতে একটা ময়ূর করা, আর চারিপাশটাতে গাছে ভরা, গাছে ভরা। ও আমি চৈতন্য দেশের লোক, ওই জন্য চৈতন্য মহাপ্রভু এইসব অ্যাট্রাক্ট করে আমাকে বেশি। এই দেখো, বুঝতে পারিনি, আমি নদিয়ার মানুষ। আহা, দেখো না, এখানে স্কিন কালার, এখানে ব্লু, এখানে গ্রিন, মানেটা কি? ওই যে ষড়ভুজ, 6টা হাত, সেই জন্য 6টা কালার। 6টা কালার না, মানে 3টে কালার করে 6টা হাতকে বোঝানো হয়েছে। ওই দেখ লেখাই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ। চুপে যাই, দেখো কত বড় চৈতন্য, কত বড় চৈতন্য দেবের একটা স্ট্যাচু। দেখো তো এই দিক দিয়ে, অনেক বড় স্ট্যাচুটা। জল আর এখানে গাছপালা, পাতা বাহারের যে গাছগুলো হয় সেইটা দিয়ে পুরো গোল করে ব্যাপারটা ঘেরা। কত বড় মহাদেব! এটা থেকে আরো বড়। সে আওয়াজ আই রাধে রাধে। বাবা সব ঠাকুর বলছে আমরা রাধের ভক্ত। না না, আমার সব ঠাকুরেরই ভক্ত, সব ঠাকুরের ভক্ত। গুপ্ত বৃন্দাবন মানে পুরো ব্যাপারটাই রাধাকৃষ্ণকে ঘিরে, দেখেছো? ও হো, রাধাকৃষ্ণ এইভাবে বৃন্দাবনে ঝুল্লা ঝুলতো। আমার কৃষ্ণ দাদার সাথে। এ দাঁড়াও, আমি তো দেখি। এ মামা, রাজকীয় ব্যাপার আর কি, রাধাকৃষ্ণ কেন্দ্রিক আর কি। হ্যাঁ মামা, আমি তো দেখি ফোনে ট্যাবে রাধাকৃষ্ণ দেখি না, ওইখানে ঝুলে ঝুলে কথা বলতো, তাই না? হ্যাঁ, এখনো ঝুলে কথা। আমি এখন এসে গেছি শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। বাইরেটা রয়েছি, এবার ভেতরটায় যাবো। চলো, কম কম কম। আসুন আপনারাও আমার সাথে আসুন। আর এখন বেশি কথা বলবো না, আপনারা ঠাকুর দর্শন করুন। হ্যাঁ, আমি ওদিকে কনসেন্ট্রেট করেছি, পরে কথা বলছি। পুরো কালো পাথরের, আপনারা দেখতেই পাচ্ছেন ওমকারেশ্বর নরসিংহদেবের মূর্তি। আচ্ছা, এখান থেকে ঘিয়ের প্রদীপ মানে সলতে দিয়ে কড়াই রয়েছে, মেয়ের জন্য নিলাম। এখানে এদিকে মেয়ের নামে জ্বালাবো। মানে আমি এইখানে যে এরকম মন্দিরটা আছে বা কিছু আমি জানি না, ফলে আমি দেশলা টেসলে কিছু আনিও নি।
তো ওই জন্য এখান থেকে বলে যে ধূপকাঠি বা প্রদীপ, আরেকটা প্রদীপ বা কিছু থেকে জ্বালাতে নেই প্রদীপ থেকে। তো আমি এখানে পারলাম না, তাই জ্বালাতেই হলো, কিছু করার নেই। দেখি, এবার প্রণাম করো। ঠাকুর আমার মেয়েটাকে মঙ্গল করো, ভালো রেখো। আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করছি, দেখুন কত বড় প্রদীপ। তাক নিয়ে আসি, এত বড় প্রদীপ ভাবা যায়? ঘিয়ের প্রদীপ। দাঁড়াও, এখানটাও দাঁড়াও, দাঁড়াও। এদিকে আয়। এই দেখুন রথের চাকা বলে টানা ভালো, এইভাবে না ঘোরা যেত। চল 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 চল, আমরা যাই। আরো মানুষকে সুযোগ করে দেওয়া উচিত। সবাই আসছেন, ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভালো, কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারা পুরীতে আসলে কিন্তু এই মন্দিরটাতে আসবেন, এটা জানি না, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আছে যজ্ঞ মণ্ডপ, দেখে দাও। আচ্ছা যাচ্ছি। আসলে কি হয়েছে, সবটা সেপারেট সেপারেট করে, মানে যেখানে প্রদীপের তাপ দেওয়া হচ্ছে ওটা একটা আলাদা ঘর, যজ্ঞ মন্দির। এই দেখো কত বড় একটা ইয়ে গাছ, গাছ। কি হচ্ছে? দেখো মাছ আছে, মাছ আছে। ওই দেখ টর্টয়েস, ওই দেখ একটা ছোট্ট করছে। এখানে ভোগও পাওয়া যাচ্ছে, খিচুড়ি চাইলে খিচুড়ি, আর আমি নিচ্ছি পায়েস। এনে প্রসাদ পেয়ে গেছি। এটা কিন্তু 20 টাকা নিয়েছে। ভাবুন এখানে থাকার দরকার, তা নাহলে প্রসাদ পাওয়া যায় না। এখানে বসে খাবো। গাছতলা দেখে নি বাবা, গাছের নিচ তো আম গাছ। এখানে আয়। হ্যালো না না, এখানে আয়। হ্যালো, কাকে হ্যালো করছিস? এই যে আয়, এদিকে আয়। শিগগির হাত দিয়ে যাবো না বেগালটাকে? না না না, হাত দিয়ে যাবো না না না, বেগালটাকে? দরকার নেই। এখানে রাধা কৃষ্ণ ঝুল্লাই ঝুলছে, দোলনায় ঝুলছে, আর ট্রেনে টানা হচ্ছে। উফ, আমার মনে হচ্ছে এখানে কি আমি একদম, আমার মনে হচ্ছে কি আমি এগুলো এখানে হচ্ছে- বসে যাই। ভিড় মনে উঁচু করে কি কৃষ্ণ কোলে বসে যায়? হ্যাঁ, খুব ও ভালো মাঝখানে লাগলো। বসতে পারবো আমি? আমি দেবো কি? দিতে পারবি তো? হ্যাঁ। দেখুন এখানে একটা গরু রয়েছে, গোমাতা আমরা যাকে বলি আর কি, এখানে তুমি আগে রয়েছে। দাও, হ্যাঁ। তো ওকে কলা দেবো, আমার না ভয় লাগছে। খাও খাও। মামা হাত দাও। না না, হ্যাঁ আমার হাত খেয়ে নিয়েছিল এক্ষুনি। খাও। আমার হাত খেয়ে নেবে। না না না, আর নেই আর নেই। আমরা সব সময় পুরীতে আসলে কি করি, জগন্নাথ দেবের মন্দির দর্শন করেই চলে যাই, কিন্তু এই সবগুলো আসি না। আর আমরা যদি সাইড সিনে যাইও তাহলে কি হয়, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক মন্দির এগুলোই যায়, এগুলো খুব একটা আসি না। সত্যি বলছি, এত ভালো মন্দির, মনটা পুরো জুড়িয়ে গেল। আর ওই যে রাধাকৃষ্ণ দুলছে, আমরা তো এগুলো শুনেছি, হ্যাঁ হতে পারে আর্টিফিশিয়াল, কিন্তু তারা তো ভগবান মেনেই করছেন। সুতরাং এই দৃশ্য দেখাও যেন অমূল্য আমার কাছে। আপনারা আসলে অবশ্যই আসবেন, পরম শান্তি পাবেন। যে অ্যাট্রাকশনে আমরা আসি দুটো, এক হচ্ছে মন্দির, এক হচ্ছে সমুদ্র। সামনে দেখতে পাচ্ছেন অপার সমুদ্র, আর এখান থেকে 1.5-2 কিলোমিটার এগিয়ে গেলে মোহনা। তো সেটা হেঁটে যেতে হবে, এই বালির মধ্যে দিয়ে এখন হেঁটে গেলে ওইখানে মোহনায় আমরা পৌঁছাতে পারবো আর কি। এখানটা এত সুন্দর লাগছে সমুদ্রটা, আলাদাই নির্জনহীন, মানে একদম মানুষ নেই। মানুষজন 2-1 আসছেন এখান থেকে, এত সুন্দর দেখতে লাগছেন। এটাই, এখানে স্নান করারও ব্যাপার নেই, এখানে যেন সমুদ্র তার আপন বেগে বয়ে চলেছে। আর সমুদ্রের পাড়ে আসলে কি হয়, সমুদ্রে বেড়াতে আসলে আমার যেটা ফিলিং হয়, সারা দিন রাত এখানেই সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দেওয়া যায়। ঢেউ আসছে আর যাচ্ছে, ও শান্তি, দারুণ শান্তি। আর এই রাস্তাটাই চলে যাচ্ছে পুরো সি বিচে, মানে স্বর্গদ্বার যে পয়েন্ট আর কি, সি বিচে পুরো ওইখানটা চলে যাচ্ছে, এই ধরেই আর কি। এই মেরিন ড্রাইভ বলা যেতে পারে এটা। এখান দিয়ে যেতেই তো ভীষণ ভালো লাগছে।
দারুণ। হাওয়াটা কোথা থেকে আসছে? এই সমুদ্রের ধারে, সমুদ্রের হাওয়া, ঠান্ডা হাওয়া। ওই তুললে এত ভালো, কি সুন্দর ফটো আসতো। আমি এত সমুদ্র দেখেছি, আমি ভাইজাগের সমুদ্র দেখেছি, আমি চেন্নাইয়ের সমুদ্র দেখেছি, দীঘার সমুদ্র দেখেছি, কিন্তু আমার সব থেকে ভালো লাগে পুরীর সমুদ্র। মানে শান্তি আছে, সমুদ্রটা একটা পাগল করা না, মানে ঢেউটাও একটা ঠিকঠাক, একটা ভালো সভ্যভদ্র ঢেউ আর কি, বেশি সেই সেই হ্যাঁ তামাকা ঢেউ ওরকম না, মানে ভালো, বেশ সুন্দর, বেশ পারে একটুখানি বসে থাকলেই পুরো গাটা গুলো ভিজিয়ে নেওয়া যায়, দারুণ, খুব ভালো। আমি এবার এসে গেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে, সেটাও একটা মন্দির। বাইরে থেকে দেখুন, ভেতরে না গেলে কিছু বোঝা যাবে না, ভালো। কিন্তু এই সাইড সিন গুলো হওয়াতে, প্রচুর মানুষের কাছাকাছি হওয়াতে সুবিধা। যারা জুতোটা খুলবো তো, অদ্ভুত সুন্দর এবং অদ্ভুত গেরুয়া কালারের, দেখুন আপনারাও আমার সাথে সাথে দর্শন করুন। আর পুরীতে আসলে আসবেন আসবেন, একদম ভুল করবেন। চণ্ডীবাড়ি, মাম জিপটা পুরো গোল্ডেন। হ্যাঁ জিপ পুরো গোল্ডেন। মেয়ে চরণামৃত নিয়ে নিয়েছে, আমার হাত নোংরা বলে আমি চরণামৃত নিতে পারলাম না। হ্যাঁ কি সুন্দর করে সাজানো, শান্ত স্নিগ্ধ, আগে অনেক কটা মন্দির দর্শন হয়ে গেছে, এইটা একটা খুব ভালো পয়েন্ট, খুব ভালো লাগলো। আপনারা কিন্তু আসবেন। তাহলে আজকে এই সাইড সিনটা আমরা আরো মন্দির রয়েছে, মানে সাইড সিন যদি আপনারা দুভাগে করতে চান তো করতে পারেন, আর একসাথে যদি পুরোটা করতে চান তো সেটাও করতে পারেন। তো আমরা একটা ট্রিপে এই কটা মন্দির দেখেছিলাম, হ্যাঁ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের টোটো ভাড়া নিয়েছে 400 টাকা, মানে মেরিন ড্রাইভটা ক্রস করে ওইভাবে আসবার। আপনি যদি মোহনা যেতে চান, মানে 1.5 কিলোমিটার যদি ওখান থেকে আপনি যেতে চান তো যেতে পারেন, মানে এটাও কিন্তু টোটোর সাথে ইনক্লুডিং। তাহলে আজকে এই সাইড সিনের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আবার ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ